এখন এই কুরবানি কয় প্রকার? এই কুরবানি হলো 4 প্রকার। কুরবানি কয় প্রকার? সবাই জানবেন, কুরবানি 4 প্রকার। এক হলো ওয়াজিব কুরবানি, আর 2 নম্বর হলো নফল কুরবানি, 3 নম্বর হলো মান্নতের কুরবানি, 4 নম্বর হলো ওসিয়তের কুরবানি। এখন আসুন, কোন কুরবানির বিধান কি? ওয়াজিব কুরবানি যেটা, সেটা মালের উপরে ওয়াজিব হয়, আর নফল কুরবানি যেটা, সেটা নিয়তের উপরে ওয়াজিব হয়। অর্থাৎ আপনার নেশাব পরিমাণ মাল রয়েছে, এটা তো আমরা সকলে জানি কতটুকু মাল হলে কুরবানি ওয়াজিব হয়। নেশাব পরিমাণ মাল রয়েছে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। আর নফল কুরবানি হলো আপনি নিয়ত করেছেন যে আমার টাকা নাই বটে, আমি এই বছর কি করব? কুরবানি দেব। অর্থাৎ আপনার হাউস হয়েছে, আপনার কৌতূহল জানছে যে এই বছর আমি কুরবানি দিলে আমার দিলটা শান্তি পাবে, আমি নিয়ত করেছি এই বছর কুরবানি দিব, এটা হলো নফল কুরবানি। নফল কুরবানি এবং ওয়াজিব কুরবানি এই দুইটার মাসআলা একই, শুধু খালি একটা ক্ষেত্রে ভিন্ন। অর্থাৎ ওয়াজিব কুরবানি আমরা যেভাবে বস্তু বন্টন করি, সেভাবেই নফল কুরবানির বস্তু বন্টন হবে। তবে এক জায়গায় একটু ব্যতিক্রম রয়েছে। ওয়াজিব কুরবানি অর্থাৎ মালের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, সে একটা গরু ক্রয় করলো, যারা কুরবানি দেবে তারা গরু কিনছে না, তারা গরু কিনছে। এখন এই কুরবানি গরুটা যদি হারায় যায়, এই কুরবানি গরুটা কি করলো? হারায় গেল। এরপর সে কুরবানি দেওয়ার জন্য আরেকটা গরু কিনতে হবে না? কিনতে হবে। এরপর সে আবার আরেকটা গরু কিনলো, কেনার পরে আগে যে গরুটা হারায় গেছিল সেই গরুটাও সে কি করলো? ফিরে পেলো। ফিরে পাওয়ার পরে তাকে 2টা গরু কুরবানি দিতে হবে না, সেটা 2টা গরু কিন্তু কুরবানি করলো, 2টা গরু কুরবানি দিতে হবে না, একটা দিলে চলবে। আর যারা নফল কুরবানি করার নিয়ত করে, তারা একটা গরু কিনলে নফল কুরবানি করার জন্য, কেনার পরে এই গরুটা হারায় গেল, হারায় যাওয়ার পরে নফল তো আদায় করতে হবে, সে আরেকটা গরু কিনলো কুরবানি করার জন্য, এটার মধ্যে কিন্তু সে নিয়ত করে ফেললো নফল নিয়ত। এরপরে সে পূর্বে যে গরুটা হারাইছে সেই গরুটা আবার কি করলো? ফিরে পাইলো। যদি ফিরে পায় তাহলে একটা দিলে হবে না, তার 2টা গরু কুরবানি করতে হবে, নকল কুরবানির সিস্টেম হবে এটা। কথা বিলম্ব করবো না, অনেক কিছু বলার এখনো বাকি। তো আসুন এবার মান্নতের কুরবানি। মান্নতের কুরবানি কি? আমরা অনেক সময় মান্নত করি না যে আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় আমি মসজিদে 100 টাকা দিব, করি না? আবার অনেক সময় মান্নত করি যে এবারে প্রথম মাসের বেতনটা যদি আমি পাই মসজিদে 1000 টাকা দেবো। ঠিক সেরকম কোন বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা অনেক সময় মান্নত করে থাকি যে এবারে যদি এই বালা মুসিবত থেকে উদ্ধার হতে পারি তাহলে আমি এবারে কুরবানি দিব, এটা আমি মান্নত করলাম। এবারে কুরবানিটা কি করলাম? মান্নত করলাম। এই মান্নতের কুরবানি, মান্নতের কুরবানি। আর 2 নম্বর, 4 নম্বর ওসিয়তের কুরবানি। ওসিয়তের কুরবানি যেটা আপনার বাবা মারা গেছে, আপনার দাদা, নানা, নানি, দাদু, আপনার কাকা, অর্থাৎ আপনার পূর্বপুরুষকে মারা গেছে, মারা যাওয়ার আগে সে তার অরিজিনালদেরকে ওসিয়ত করে গেছে যে বাবা কিংবা নাতি, ভাতিজা, আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি যে দুনিয়ার জমিনে সম্পদ রেখে যাচ্ছি, এই সম্পদ থেকে তোমরা প্রতি বছরে আমার নামে, আমার পক্ষ থেকে কুরবানি দিবা, আমার পক্ষ থেকে কি করবা? কুরবানি দিবা। অর্থাৎ এটাকে বলা হয় ওসিয়তের কুরবানি, এটা ওসিয়ত করে গিয়েছে। আর এই ওসিয়তের কুরবানি এবং ওই যে বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য মানসে কুরবানি, এটাকে বলা হয় কি? মান্নতের কুরবানি। মান্নতের কুরবানি আর ওসিয়তের কুরবানি, কুরবানি দাতা আর গুস্ত খেতে পারবে না। কুরবানি দাতা তো গুস্ত খেতে পারবেই না, তার ওয়ারিশান যারা আছে, তার ছেলে, তার নাতি, তার ভাতিজা, তার ভাই, হ্যাঁ, তার ওয়ারিশানের মধ্যে কেউ মান্নতের কুরবানির গোশত এবং ওসিয়তের কুরবানির গোশত খেতে পারবে না।